মিলল না? বুঝতে চাও আমরা আল্লাহর কোরআন আয়াতটাকে কিভাবে বিশ্বাস করি? এই মিয়া, আমরা সাধারণ ইমানদার হতে পারি। আমাদেরকে যদি আজকে নারীদাবাড়ির কোনো যুবক এসে বলে, হামিদি সাহেব 8 নভেম্বর আজকে যেখানে মাহফিল করতে আসছেন, সেই মাহফিলের জায়গায় সন্ধ্যার পরে মাথার উপরে যে আসমান ছিল, সে আসমান আজকে জমিনে রূপান্তরিত হয়েছে, আমরা সাধারণ ইমানদার চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব, আমাদের কোনো আপত্তি থাকবে না। আবার যদি কোনো যুবক এসে বলে, হামিদি সাহেব আজকে সন্ধ্যার পরে মাহফিলের প্যান্ডেলের নিচে যে জমিন ছিল, সে জমিন আজকে আসমানে রূপান্তরিত হয়েছে, সেটাও আমরা বিশ্বাস করব, আমাদের কোনো আপত্তি থাকবে না। তবে খোদার কসম খেয়ে বলি, শুধু শেরপুর নারীদাবাড়ির কোন যুবক নয়, গোটা পৃথিবীর কোন গাঁজাখুর যুবক এসে যদি আমাকে বলে, হামিদি সাহেব আজকে সন্ধ্যার পরে আল্লাহর দেওয়া কোরআনের একটা অক্ষর পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহর দেওয়া কোরআনের একটি আয়াত পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহর দেওয়া কোরআনের একটি বিধান পরিবর্তন হয়ে গিয়েছে, খোদার কসম খেয়ে বলি, আমরা সাধারণ ইমানদার মরে যাব, গর্দন থেকে মাথা আলাদা হয়ে যাবে, শাহাদাত বরণ করব, কোশ্চেন কাল ওই গাঁজাখুরের বক্তব্য আমরা কোনোদিন বিশ্বাস করতে পারি না, এই গাঁজাখুরের বক্তব্য কোনোদিন বিশ্বাস করতে পারি না। কথা ঠিক না বেঠিক? এটা হচ্ছে আমাদের আল্লাহ তাআলার প্রতি অগাধ এক ভালোবাসা, এই বিশ্বাস আমরা আল্লাহ তাআলার প্রতি অর্জন করেছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে ইজ্জত দান করবেন, এই ইজ্জত দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? আর আসতে শুধু কি আল্লাহ তাআলা আমাদের ইজ্জত দেওয়ার ক্ষেত্রে নিয়ম, আমার আল্লাহ এই গোটা দুনিয়া পরিচালনা করার ক্ষেত্রেও কিছু নিয়ম আছে না নাই? আপনারা কি আমার আলোচনা বুঝেন না? কষ্ট হইতেছে? দেখেন আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। তো দেখেন আমার আল্লাহ বলতেছে, দেখো তোমাদের মাথার উপরে যে রাতের অন্ধকার আছে, এই রাতের বেলা অন্ধকার হয় না, এই অন্ধকারটাকে যদি আমি আল্লাহ স্থির করে দেই, মজবুত করে দেই, পৃথিবীতে এমন কোন বাপের বেটা আছে, এমন কোন খুদা আছে যেই খুদা এই রাতের অন্ধকারকে দূর করে দিয়ে তোমার জন্য আমার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য দ্বিপহরের রৌদ্রটাকে আবার আমাদের মধ্যে ফিরিয়ে দিবে, এমন কোন খুদা আছে? আওয়াজে আবার আল্লাহ বলতেছে, দেখো তোমাদের মাথার উপরে দ্বিপহরে যে সূর্যটা উঠে, এটা যদি আমি আল্লাহ তাআলা স্থির করে দেই, মজবুত করে দেই, পৃথিবীতে এমন কোন খুদা আছে যে খুদা এই দিনের আলোটাকে সরিয়ে দিয়ে তোমার আরামের ঘুম, পশু পাখিদের আরামের ঘুম, নিদ্রার ঘুম ঘুমানোর জন্য আবার তোমাদের মধ্যে রাতের অন্ধকারকে ফিরিয়ে দিবে, এমন কোন খুদা আছে? এখন আপনারা আস্তে করে বলেন তো দেখি, সন্ধ্যার সময় সূর্যটাকে উঠিয়ে দেন কে? আর আসতে পারেন কে? আবার ফজরের সময় এটাকে উদিত করেন কে? ও দোস্ত, সন্ধ্যার সময় আবার ডুবিয়ে দেন কে? ও দোস্ত, শুধু তাই নয়, মাটির গভীর নিচ থেকে নলকূপের মাধ্যমে তোমার জন্য আমার জন্য বিশুদ্ধ পানি পান করার জন্য পানির ব্যবস্থা করে দেন কে? ও দোস্ত, শুধু তাই নয়, ময়মনসিংহ বৃহত্তর এলাকা সহ বিভিন্ন জায়গায় যেখানে ধান ক্ষেতের চাষ হয়, সেই চাষাবাদের মধ্যে যখন বৃষ্টির প্রয়োজন হয়, গুমতি নদীর পানিগুলো, মেঘনা যমুনা নদীর পানিগুলোকে একত্রিত করে আকাশের মধ্যস্থল পর্যন্ত পৌঁছায় দিয়ে সেখানে মেঘমালায় জমাকৃত করে তোমার জন্য আমার জন্য বৃষ্টি বর্ষণ করে দেয় কে? ও দোস্ত, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নিয়ম, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নীতি। এই নীতি শুধু আজকের জন্য নয়, আদিকাল থেকে চলছে, আজ চলবে, কালও চলবে, কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে। খোদার কসম খেয়ে বলি, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আমার আল্লাহর এই নিয়ম নীতির মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন আসবে না। দেখেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা নিয়ম। তো এই নিয়ম যেমন পৃথিবী পরিচালনা করার ক্ষেত্রে নিয়ম আছে, তো আমাকে তোমাকে ইজ্জত দান করবেন, এটার ক্ষেত্রেও কিছু নিয়ম আছে না? এই বিষয়ে পরে আলোচনা করব ইজ্জতের ক্ষেত্রে। তো দেখেন, আমার আল্লাহ যে দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন, আসবার পরে এরা যেন আল্লাহকে বাদ দিয়ে ভিন্ন মানুষের ইবাদত না করে, এজন্য আমার আল্লাহ পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আমাদের নবী দুনিয়াতে আসা পর্যন্ত পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। কথা ঠিক না বেঠিক? কতজন নবী রাসূল প্রেরণ করেছেন? সংখ্যা উল্লেখ করে ফেতনা সৃষ্টি করতে চাই না, আমরা বলি আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। প্রত্যেকটা নবী এবং রাসূলরা দুনিয়াতে আসবার পরে ওনাদের দাওয়াতে বাণী কি ছিল জানেন? মানুষদেরকে কিসের পথে ডাকতো? প্রত্যেকটা নবী এবং রাসূলদের দাওয়াতে বাণীর নাম
একই দাওয়াত, একই মিশন। সেই দাওয়াতের নাম হচ্ছে কালিমাতু লা ইলাহা। যে মানুষ আওয়াজ হয় না, আপনাদের মধ্যে কালেমার আওয়াজ আসতে হয়। এই পাবলিক করে তো গত বছর আর্জেন্টিনা আর ব্রাজিল খেলা দেখে কি দেখে নাই? আওয়াজ করতো না যদি ধরা খায়, দেখছে কি দেখে নাই? আপনারা যখন আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা দেখছেন, ঠিক ওই মুহূর্তে ব্রাজিল আর আর্জেন্টিনার ফুটবলের বল গোলের ভিতরে ঢুকবার আগেই রাতে 3টার সময় আপনাদের গলা দিয়ে আতশবাজিতে ভয়ঙ্কর আওয়াজ বের হয়েছে। অথচ মাহফিলের মধ্যে কালেমার আওয়াজ হয় না। ইমানের দুর্বলতা আছে না নাই? আরে মিয়া, তোমার মুখ দিয়ে কালেমার আওয়াজ আসতে হয়। তোমার নবী তোমার ব্যাপারে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। বেটা, তুই এই দুনিয়া থেকে যারা পরিমাণ ঈমানকে মৃত্যুবরণ করবি, আমার আল্লাহ তোরে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। তাহলে এই কালেমার আওয়াজ আসতে হবে না জোরে হবে? আমি আবারও বলছি, প্রত্যেকটা নবী এবং রাসূলদের দাওয়াতে বাণীর নাম কি ছিল? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। কথা ঠিক না বেঠিক? প্রত্যেকটা নবীরাই যখন এই কালেমার দাওয়াত নিয়ে দুনিয়াতে আসতেন, আমার আল্লাহ নবীদেরকে পাঠানোর সময় কোন নবীকে গ্রামের জন্য পাঠাইতেন, কোন নবীকে আবার কোন শহরের জন্য পাঠাইতেন, কোন নবীকে কোন একটা দেশের জন্য পাঠাইতেন। অর্থাৎ যেখানে যেখানে নবীর প্রয়োজন হতো ওই এলাকাতে আল্লাহ নবী প্রেরণ করতেন। নবী প্রেরণ করার পর সিস্টেম কি ছিল জানেন? একজন নবী চলে যাইতো, আরেকজন নবী দুনিয়াতে আগমন করতেন। আগমন করা মাত্রই আগের নবীর আসমানি কিতাব বা নবুয়ত বা শরীয়ত বা টোটাল সবকিছু বাতিল হয়ে যাইত। নতুন নবী দুনিয়াতে আগমন করতেন, নতুন নবীর কিতাব এবং নবুয়ত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হতো। তো আল্লাহ এক একটা এলাকার জন্য নির্ধারণ করে নবী পাঠাইতেন। এভাবেই চলতে চলতে নবীরা চলে যাইতেন, আরেকজন নবী আসতো, আস্তে আস্তে ঈসা পর্যন্ত চলতে থাকে। এখন পাবলিক একটু আস্তে করে আওয়াজ দিয়ে বলুন, ঈসা নবী চলে যাওয়ার পর মক্কা মদিনার মধ্যে একজন নবী এসেছিলেন, বলুন তো দেখি সেই নবী কি শুধু মক্কা মদিনার জন্য এসেছেন? আরো আসতে ইন্ডিয়া বঙ্গ এলাকা, ইউরোপ আমেরিকা, কোন এলাকার জন্য নবী এসেছেন? গোটা পৃথিবীর জন্য যেই নবী এসেছেন, সেই নবী আসবার পরে আবার পরিষ্কার ঘোষণা করেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? সন্দেহ আছে? আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে? কাজেই মাঝখানে যদি কোন গাঁজাখোর কাদিয়ানীর বাহিনী ওরা যদি নিজেদেরকে নবী দাবি করে, নবী দাবি করতে পারে, খোদার কসম খেয়ে বলি, নারীতে বাড়ির সাধারণ ইমানদারের জুতার বাড়ি খাবার যোগ্য নয়, জুতার বাড়ি খাবার যোগ্য নয়। কথা ঠিক না বেশি? আমার নবীর পরে আর কোন নবী আসবে? এখন কথা বুঝেন, আগেকার নবীরা যখন চলে গেছেন, আসমানি কিতাব বা নবুয়ত বা শরীয়ত বা আমার নবী তো চলে গেছেন। বলুন তো দেখি, আমার নবী চলে যাওয়ার পর ওনার রেখে যাওয়া আল কোরআন আছে না বাকি? ওনার রেখে যাওয়া কালেমা আছে না বাকি? ওনার রেখে যাওয়া নবুয়ত আছে না বাকি? সবকিছুই তো ঠিকই আছে, সবকিছু তো ঠিকই আছে, কিন্তু নবী নাই। কিন্তু আগে তো সিস্টেম ছিল, নবীরা চলে যেতেন, আরেকজন আসতো। তাহলে এখন প্রশ্ন আসে, সবকিছু ঠিকই আছে, চালাবে কে? জানতে চাও? পরিষ্কার জবাব, ওয়ারাসাতুল আম্বিয়া, নবুয়তের দায়িত্ব বহন করবে যুগের আলেম সমাজ। কোন সমাজ? আর সেই আলেমদেরকে আপনারা নাম নিচে দিবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? কোন সমাজ? আর আজকে বলেন কোন সমাজ? আলেম সমাজ এই কালেমার দায়িত্ব বহন করবে। কিন্তু কথা পরিষ্কার বুঝেন, যেই সমস্ত নবীরা এই কালেমার দায়িত্ব বহন করতো, প্রত্যেকটা নবীদের কালেমার নাম কি ছিল? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার দায়িত্ব যারাই বহন করতেন, আমার আল্লাহ বলতেছেন, আমি প্রত্যেকটা নবীদেরকেই দুনিয়াতে পাঠাইছি নিষ্পাপ। পাঠাইছি। নবীরা যে নিষ্পাপ, কারো সন্দেহ আছে? পরিষ্কার একটা কথা মনে রাখবেন, যারা নবীকে নিষ্পাপ মানে না, আমি বলতে চাই, তোর সাথে আমার রাজনৈতিক পক্ষ হতে পারে, কিন্তু ইমানদার হিসাবে কোনোদিন পক্ষ হতে পারে না। কথা ঠিক না বেঠিক? নবীরা নিষ্পাপ, নবীরা আল্লাহ নবীদেরকে পাঠাইছেন নিষ্পাপ।